সব জার্নালিস্ট, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন এই অনুষ্ঠানে। আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত। এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস, আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন। আর 2 নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস। এবং আমাদের বেগম খালেদা জিয়া, তিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য। সব জার্নালিস্ট, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন এই অনুষ্ঠানে। আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত। এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস, আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন। আর 2 নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস। এবং আমাদের বেগম খালেদা জিয়া, তিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি আবার এটা রক্ষা, এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল 2বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ। উনি, ওনার সাহস, ওনার ব্যক্তিগত, ওনার চরিত্র, ওনার সততা, এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে। এত বছর পর মানে মানুষটি কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না। হয়তো জন্মাবে না আরো 1000 বছর, আমি জানি না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে, এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা, আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে। আমাদের is the acting chairman, right? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার যে রক্ত এটা কোন কোয়ালিটির আপনারা একটু চিন্তা করেন। বাপ কি ছিল এবং মা কি আছেন, এটা ইনক্রেডিবল। এটা আর কারো নাই, এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাড লাইন নাই, আপনাদেরকে বলতে পারি। এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে। এবং আমার ধারণা উনি বিদেশে আছেন, এটা একদিক থেকে দুঃখজনক, আমাদের দেশের মানুষের কাছে নাই। আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন, শিখছেন, এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন, আমি এটা আশা করি। সো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস। উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না, এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়ার মধ্যে, মহাদেশের মধ্যে, এটা প্রথম 3 দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি, এটা পরে দেখবেন।
কিন্তু আমি 35টা দেশে কাজ করেছি প্রায় 40 বছর। আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস, এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ। এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবেন। আমি আশা করি আমার এলাকায় বাহুবল, নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে, এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক, লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো।